এই প্রচণ্ড গরমে মাছ মাংস কোনো কিছুই ভালো লাগছে না খেতে। তার জন্য আজকে বানিয়েছিলাম ঝিঙে দিয়ে দুর্দান্ত একটা রেসিপি, যেটা থাকলে আর কোনো কিছুই খেতে চাইবে না বাড়ির প্রত্যেকটা সদস্য। শুধুমাত্র এটা দিয়েই ভাত চেটে পুটে খেয়ে উঠবে। নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আশা করছি এই রেসিপি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে, আর এই গরমে একবার হলেও বানিয়ে খেয়ে দেখতে পারেন আজকের বানানো এই রেসিপিটা। তাহলে চলুন আজকের কথা না বাড়িয়ে রেসিপি শুরু করা যাক। তার জন্য প্রথমেই নিয়ে নিতে হবে এখানে ছোলার ডাল। আমি ছোলার ডাল দিয়েই করেছি, আর এটাকে 4-5 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। ডালটাকে জল ঝরিয়ে খুব ভালো করে মিক্সিতে বেটে নিয়েছি। এখন এর থেকে 1.5 চামচ মতো ছোলার ডাল পেস্ট সরিয়ে রাখলাম। আর এই পেস্টটার মধ্যে দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো লবণ, একটু হলুদ আর কালো জিরে। এবার দিয়ে দেবো 1 চামচ মতো আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। এগুলোকে হাত দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব। এখানে না হাত দিয়ে এই কাজটা করে নেবেন, 1 থেকে 1.5 মিনিট ফেটালেই দেখবেন সুন্দরভাবে ডালটা কিন্তু একদম ফুলে উঠছে আর হালকা হয়ে যাচ্ছে। এই পর্যায়ে পর্যন্ত কিন্তু এটাকে ফেটিয়ে নিতে হবে। এখানে আপনারা যদি চান মটর ডালও ব্যবহার করতে পারেন, তাতেও খেতে ভালো লাগবে। তো দেখুন ডালের পেস্টটা একদম রেডি হয়ে গেছে, সাইডে রেখে দিচ্ছি। আর এই রেসিপির জন্য বেশ কয়েকটা সবজি আমি কেটে নিচ্ছি। তার জন্য মেন উপকরণ ঝিঙে নিয়েছি। আর এই ঝিঙেটা গরমের দিনে থাকলে শরীর যেমন আমাদের ঠান্ডা থাকে, তেমনই খেতেও ভালো লাগবে, মুখে রুচি আসবে। আর এখানে দেখুন ঝিঙেটাকে কিভাবে কেটে নিচ্ছি। গায়ের খোসা কিন্তু খুব একটা ফেলিনি, শক্ত অংশগুলোকে বাদ দিয়ে দিতে হবে। হালকা হালকা একটু এখানে পাতলা অংশ রেখে এভাবে লম্বা করে ঝিঙেটাকে কেটে নিচ্ছি। আর একটু বড় সাইজের টুকরো করবেন, এতে রেসিপিটা দেখতে ভালো লাগে, তাতে রান্নাটাও বেশি ভালো হয়। এইবার আলু নিয়ে নিচ্ছি। আলুটা আপনারা আপনাদের পরিমাণ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখানে আলুটাকেও কিন্তু একদম মোটা আর লম্বা করে কেটে নিতে হবে, এতে রেসিপিটা না দেখতে ভীষণ ভালো হয়। তো দেখুন আলুগুলো কেটে নেওয়ার পর কিন্তু আবারও জলে ধুয়ে নেব। আর এখানে নিয়েছি একটা বড় সাইজের টমেটো। এই টমেটোটাকে একটু বড় টুকরো করে, মানে একটা টমেটোকে 8 টুকরো করে কেটে নিচ্ছি। এখন সমস্ত উপকরণ কিন্তু রেডি। মাত্র 10 থেকে 15 মিনিটে এবার রান্নাটা হয়ে যাবে। তার জন্য গ্যাস ওভেনটা অন করে কড়াই বসিয়ে দিয়েছি। বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল গরম করে নিচ্ছি। এই গরম তেলের মধ্যে আলুর টুকরোগুলোকে প্রথমে আমি ভেজে তুলে নেব। এখানে আলুগুলোকে না সামান্য একটু লবণ দিয়ে ভাজছি, যাতে ভাজার সময় আলুর মধ্যে কিছুটা লবণ ঢুকে যায়, এতে আলুটা খেতে ভালো লাগে। আর আলুটা কিন্তু এখানে ভাজতে ভাজতে 50% সেদ্ধ করে নিতে হবে, আর ভালো মতো ভেজে উঠিয়ে নিতে হবে। আলু ভেজে উঠিয়ে নিয়েছি। এই তেলের মধ্যেই আমি ডালের বড়াগুলো তৈরি করে নিচ্ছি। ছোট্ট ছোট্ট বড়ার শেপে দিয়ে এখানে কিন্তু এই ডালের বড়াগুলো তৈরি করে নেবেন। এগুলো যখন ঝোলের মধ্যে পড়বে ফুলে কিন্তু অনেকটা বড় হয়ে যায়, তাই এখানে কিন্তু মাপটা খুব বড় করতে যাবেন না, তাতে খেতে ভালো লাগবে না, রেসিপি দেখতেও ভালো হয় না। এখন না গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রেখে ডালের বড়াগুলোকে উল্টে পাল্টে সুন্দর করে কিন্তু ভেজে নিতে হবে। এখন আমার বড়াগুলো দেখুন দুটো সাইড কিন্তু খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এখন তেল ঝরিয়ে এই বড়াগুলোকে উঠিয়ে নিচ্ছি। একইভাবে এই তেলের মধ্যে আরও বেশ কিছুটা আমার বড়া ভেজে নিতে হবে। এগুলোকে দেওয়ার পর কিন্তু গ্যাসের ফ্লেমটা সব সময়ের জন্য লো টু মিডিয়ামে রেখেই আস্তে আস্তে ভাজবেন। এখানে বড়া ভেজে উঠিয়ে নিয়েছি। তারপর এই এত তেলের মধ্যে রেসিপিটি না করে সামান্য তেল লাগবে এই রেসিপিটি, তার জন্য বেশ কিছুটা তেল উঠিয়ে নিলাম। আর আমি 1 টেবিল থেকে 1.5 টেবিল স্পুন মতো তেলের মধ্যে রেসিপিটি করব। তার জন্য কিন্তু এখানে এই তেলের মধ্যে ফোড়নে দিলাম কালো জিরে, একটা তেজপাতাকে ছিঁড়ে, আর 1 চামচ মতো আদা কাঁচা লঙ্কার পেস্ট। সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়েছি, যাতে গায়ের মধ্যে এই আদা ভাজার সময় ছিটে না লাগে। তো দেখুন সমস্ত মশলা হালকা করে ভেজে নিয়েছি। তারপর কিন্তু এখানে কেটে রাখা ঝিঙেগুলোকে দিয়ে দেব। ঝিঙে খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে। প্রথমে 1 থেকে 2 মিনিট গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে, ঝিঙে দেওয়ার পর কিন্তু গ্যাসের ফ্লেম একদম লোতে করবেন না, এতে ঝিঙের মধ্যে থাকা জলটা বেরিয়ে ঝিঙেটাকে নরম করে দেয়। রেসিপিটি দেখতে ভালো লাগবে না, খেতেও ভালো হয় না। এখন আমি ঝিঙেটাকে 2 মিনিট মতো ভালো করে হাই ফ্লেমে নাড়াচাড়া করে নিয়েছি। তারপর ভেজে রাখা আলুর টুকরোগুলো অ্যাড করে দিলাম। আলু দিয়ে কিন্তু আবারও 1 থেকে 1.5 মিনিট মতো নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ। মশলা দেওয়ার পর কিন্তু আবারও নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে 1 থেকে 2 মিনিট। এখানে কিন্তু খুব বেশি একটা টাইম লাগবে না, আর এই রেসিপিতে একদম বেশি মশলা লাগে না, সামান্য মশলায় কিন্তু খেতে হয় দুর্দান্ত।
ঝিঙে আর আলু খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেওয়ার পর কেটে রাখা টমেটোর টুকরো অ্যাড করে দিলাম। এটা দেওয়ার পর কিন্তু খুব বেশি টাইম আর লাগবে না আমাদের রান্নাটা হতে। এটা দিয়ে কিন্তু সাথে সাথে নাড়াচাড়া করে নিয়ে আগের থেকে যে ডালের পেস্ট আমি বাটির মধ্যে নামিয়ে রেখেছিলাম তাতে 1 বাটি জল মিশিয়ে ভালো করে পেস্টটাকে কিন্তু ঘুলিয়ে নিয়েছি, মানে একটা ঘোল বানিয়ে নিয়েছি। এটাকে প্রথমেই আমি কিন্তু ঝিঙে রেসিপিতে অ্যাড করে দিয়ে পরিমাণ মতো বেশ কিছুটা জল অ্যাড করে দিচ্ছি। আর এই ঝিঙে রেসিপিতে না একটু বেশি পরিমাণেই কিন্তু ঝোলের প্রয়োজন। এবার দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা পাকা লঙ্কা। ঝোলটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে এটাকে কিন্তু আর 5 থেকে 7 মিনিট রান্না করলেই আমাদের দারুণ টেস্টি আর হেলদি ঝিঙের রেসিপি কিন্তু একদম তৈরি। বন্ধুরা, আজকে তো মনে করাতেই ভুলে গেছি, এই রেসিপিটি কে কোথা থেকে দেখছেন ঝটপট কমেন্টে জানিয়ে যাবেন। আমার আগের বানানো যে আমের রেসিপিটা শেয়ার করেছিলাম, আপনারা এত পরিমাণে কমেন্ট করেছেন, কত দূর থেকে আপনারা কমেন্ট করেছেন, আমার এতটাই ভালো লাগে। সত্যি বলছি, প্রত্যেকটা কমেন্টে কিন্তু আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আর আপনাদের না অনেক অনেক ধন্যবাদ জানাই, অনেক অনেক ভালোবাসা রইল আপনাদের জন্য। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আপনাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাটাও কমপ্লিট। এখানে আলু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। নামানোর আগে কিন্তু ডালের বড়াগুলোকে দিয়ে আরও 1 থেকে 1.5 মিনিট ফুটিয়ে নিতে হবে। তবে হ্যাঁ, সব শেষে সামান্য একটু মিষ্টি দিতে একদম ভুলবেন না, তাহলে রেসিপিটি কিন্তু দুর্দান্ত লাগবে। তো দেখুন, এখানে কিন্তু সামান্য তেল মশলা দিয়ে তৈরি করা এই রেসিপিটি না এই গরমের জন্য দারুণ উপাদেয় একটা রেসিপি। আপনাদের কাছে রেসিপি কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন। ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে রেসিপিটি শেয়ার করার জন্য অনুরোধ রইল। আমার চ্যানেলে না সবসময় ঘরোয়া রান্নাগুলো সহজভাবে শেয়ার করি, আর আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করার পর জানতে পারি। আজ তাহলে বন্ধুরা এখানে বিদায় নেব। দেখা হবে আবারও নতুন কোনো সহজ রেসিপিতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটির সঙ্গে এতক্ষণ ধরে থাকার জন্য রইল অসংখ্য ধন্যবাদ।